অনুরাগী ভক্তগণ এবং ভক্তিমতী মায়েদের শ্রী চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে এক নদিয়া নগরী বেলি অসকালে সুরধ্বনিতে জলে আনতে গিয়ে সেই রমণী এক নদিয়া নগরী কে না বধূমাতা বিষ্ণুপ্রিয়া। বেলি অসকালে সুরধ্বনি জল আনতে গিয়ে তারা জল আনা কেন? সুরধ্বনিতে যখন জলে আনতে গেছিল মধুমাতা বিষ্ণুপ্রিয়া, এমন সময় নবদ্বীপ সুধাকর পতিত পাবন গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধ্বনির তীর আলো করে গৌর হরি আমার হরিনাম করতে করতে চলে আসছে বিষ্ণুপ্রিয়া দেবী। সুরধ্বনিতে নেমেছে, জল আনতে গিয়েছে। বেলি অসকাল মানে কোন সময়টা? গোধূলি লগ্ন। দিনমণি পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, আর কিছুক্ষণ পরে অস্তাচলে অর্থাৎ অস্তামিত হয়ে যাবে, সূর্য ডুবে যাবে। এমন সময় দেখলো যখন যমুনা সুরধ্বনিতে জল নিচ্ছেন, কাকের কলসি ভেসে চলে গেল। কেন চলে গেল না? গুড়া রূপে নয়ন দিয়েছে। আমার কোন ভাগ্যবান কোন ভাগ্যবতী যদি এই সংসারে থেকে একবার গৌরী রূপে নয়নে আমার ওই গৌর রূপ শ্রীচরণ কমলে একবার প্রেম ভক্তি ভরে নয়ন ভরে দর্শন করে, হে গৌর আমি তোমার হলাম, আমার বলতে যা কিছু আমার জীবন যৌবন দেহ মন প্রাণ আমি তোমার শরণে দিলাম। যদি কেউ মন প্রাণ জীবন যৌবন সবকিছু যদি ওই গৌর চরণে দিতে পারে, তারও ঠিক একই ভুল হয়ে যাবে। আনে বলিতে গৌর বলিবে, আন শুনিতে গৌর শুনিবে, আন হেরিতে গৌরী হেরিবে। তাই আমার বধূমাতা বিষ্ণুপ্রিয়া জল নেওয়া হলো না, শুধু হাতে ফিরে চলে আসছে। পথের মাঝে শশী কাঞ্চনার সঙ্গে দেখা হয়। দেখুন, সমাজে বাস করতে গেলে একজন একজনের বন্ধু, একজন একজনের বান্ধবী বা সই প্রিয় প্রিয় সবার দরকার। তাই বধূমাতা বিষ্ণুপ্রিয়া দেবীর প্রিয় সহচরী কে না? কাঞ্চনা, সখী কাঞ্চনা। সেও নদিয়া নগরী। সে বিষ্ণুপ্রিয়াকে শুধু আগে আসতে দেখে বলছে, হারি প্রিয়া তুই না যমুনাতে সুরধ্বনিতে জল আনতে গেলি, না পড়বে সুরধ্বনিতে জল আনতে গেলি, কিন্তু জল কই? বলে জল কই আনা হল না। বলে কেন? বলে আমি যখন জল ভরিতে যাই ওই গঙ্গার তীরে আমি দেখলাম আমাদের নবদ্বীপ সুধাকর গৌরাঙ্গ রূপখানি ওরে কাঞ্চনা কাঞ্চনা রে, তোর জল আনা হলো না? বলে না, আমি গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে আমার বলতে যা কিছু ছিল ওই গঙ্গার জলে সব ভেসে চলে গেছে রে কাঞ্চনা। কাঞ্চনা বললো, এই তো সময়, এই সময় বিষ্ণুপ্রিয়াকে যদি না খোঁচা মারি তাহলে তো গৌরাঙ্গের কথা শুনতে পাবো না। মধু যখন গাছের ডালে চাক বানায়, হরে কৃষ্ণ, মধুকর গিয়ে যদি মধু না কেলে আনে, মৌমাছি কি মধু দিয়ে যাবে? কাঞ্চনা দেখছে বিষ্ণুপ্রিয়াকে যদি খোঁচা মেরে গৌরাঙ্গ রূপের কথা যদি না শুনে তাহলে জানা যাবে না। বলে কি দেখবি জানিস?
বল বল বধু বিষ্ণুপ্রিয়া, এ সই সই আমাদের গৌরাঙ্গ কি দেখলি? আমাদের নবদ্বীপ চান্দ্র শ্রী গৌরহরি কি দেখলি? বলে শুনবি? বলে শোন। আমি দেখলাম দামিনী দাম দমন রুচি দর্শনে দর্শনে দূরে গেও দরপ কি দাম। আহা, কিছু বুঝলেন না ভাষাটা? পুরো ব্রজভাষার উপরে এই পদটি, সংস্কৃত ব্রজভাষা। দামিনী, দামিনী মানে হচ্ছে কি? আকাশের বিদ্যুতের ভালো নাম হচ্ছে সৌদামিনী। ওরে কাঞ্চনারে, আমি যখন গৌর মূরতি খালি দর্শন করলাম, আমি চিন্তা করে দেখলাম, আহা এমন ভুবনে ভোলানো রূপে কিসে বা গণনা করা যায়, গণনা করা যায়। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকি। প্রথমেই দেখলাম আকাশের বিদ্যুতের জ্যোতি অনেক বেশি। তা সেই বিদ্যুতের জ্যোতির সঙ্গে একবার গৌরূপের জ্যোতি মিলিয়ে দেখি না। আমি দেখলাম কাঞ্চনা, আকাশের বিদ্যুতের জ্যোতি আমার ওই গৌরাঙ্গ রূপের জ্যোতির কাছে অতি তুচ্ছ। সে কি রে? কাঞ্চনা বলছি, বিষ্ণুপ্রিয়া কি বলিস? আকাশের বিদ্যুতের যে লেলিহান শিখা, তার এত আলোর, যখন বিদ্যুৎ চমকায় চোখে লাগলে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে যায়, অন্ধকার নেমে আসে, কিচ্ছু দেখা যায় না। আর তুই বলিস কি না আকাশের বিদ্যুতের জ্যোতি রূপের জ্যোতি থেকে তোর ঘোড়া রূপের জ্যোতি বেশি? আমি তো তাই বললাম। আমি কি বললাম ভালো করে শোন। দামিনী দাম, দাম মানে কি গো মা? এই যে আমাকে এটা দেওয়া হলো, এটার নাম কি? এটার নাম কি? মালা। তাহলে দামিনী, দাম, দাম মানে হচ্ছে মালা। ব্রজ ভাষায় কি বলা হয়? মালার ভালো নাম হচ্ছে দাম। ওরে কাঞ্চনারে, কাঞ্চনারে, আকাশের একটা বিদ্যুৎ কেন শত বিদ্যুৎকে একত্রিত করে যদি মালা গাঁথা হয়, মালা গাঁথা হয়। এই শত বিদ্যুতের মালার যে জ্যোতি, তার থেকে আমার গোড়া রূপের জ্যোতি অনেক বেশি। বলে তাই কোনোদিন হয়? বলে হ্যাঁ হয়। আকাশের বিদ্যুৎ ক্ষণস্থায়ী। একটা একটা করে ব্যাখ্যা দেখুন। আকাশের বিদ্যুৎ চমকিত হয়ে মিলিয়ে যায়, আর দেখা যায়। আবার দেখবেন দূরে কোথাও একবার চমকাচ্ছে, মিলিয়ে গেল। ওদিক থেকে দেখবেন ওদিকে চমকাচ্ছে। তাহলে চমকিত হয়ে সঙ্গে সঙ্গে লুকিয়ে যায় মেঘের ভিতর। আর আমার গৌর বিদ্যুৎ, আমার গৌর বিদ্যুৎ যদি কারো ভাগ্য আকাশে, হৃদয় আকাশে একবার যদি উদয় হয়, সেই বিদ্যুৎ সে যতদিন থাকবে, তার হৃদয় আকাশে বিদ্যুৎ কোনোদিন লুকিয়ে যাবে না। আকাশের বিদ্যুতে ভয় আছে। আকাশের বিদ্যুৎ যদি কোনো গাছের উপর পড়ে, কোনো প্রাণীর উপর পড়ে, তাহলে কি হয়? সেই গাছটা সঙ্গে সঙ্গে আগুনে ভস্মীভূত হয়ে যায়। আর যদি কোনো প্রাণী বা কোনো মানুষের উপর যদি পড়ে যায়, তাহলে নেকাই নেকাই। কিন্তু আমার গৌরী বিদ্যুতের যদি ওই গৌরাঙ্গ সুন্দরীর হাতে যদি কারো মাথাতে একবার পড়ে, সে মৃত হয়ে জীবিত হয়ে যায়। আমার গোড়া রূপে জয় বলে আমার গোরা রূপে যায় বলে হারি। আকাশের বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, আর কিসের সঙ্গে তুলনা করে দেখি?
দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে ও দরপ কি দাম দরপ কাকে বলা হয় বলি না, মদনের ভালো নাম হচ্ছে কন্দর্প মদন। মদনের বড় দম্ভ ছিল, কিন্তু ওই কামদেব কন্দর্প যেদিন গৌরের দর্শন করতেছেন ওই মদনের দর্প ছোট হয়ে গেছে। ওরে বউ, এতদিন আমি নিজেকে এত ভালো ভাবতাম, আমার থেকে সুন্দর কেউ নেই, কিন্তু নবদ্বীপের ভাগ্যাকাশে যে গৌর সুন্দরকে দর্শন করলাম ওই রূপের কাছে আমার রূপ অতি তুচ্ছ। তাহলে বিদ্যুতের দর্প চূক্ষ্ম হলো, মদনের দর্প চূক্ষ্ম হলো, আর কিসের সঙ্গে তুলনা করা যায়? বলি সোনকু সমতা হে আমি কিসে বাগুনি রে, ওই আমার বাড়ি গোড়ার কিসে বাগুনি রে, বলে আমার গোড়ার কিসে বাগুনি রে, আমার গোড়ার কিসে বাগুনি রে, আমার গোড়ার আমি ভেবে আমি পাই না গো, আমি ভেবে পাই না গো, ভেবে পাই না গো, ভেবে আমি ভেবে তা পাই না গো, আমার গোড়ার ভেবে তা পাই না গো, আমার গোড়ার ভেবে তা পাই না গো, আমার গোড়ার ভেবে তা পাই না গো, 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 আমি ভেবে তা পাই না গো।
আমি ভেবে তা পাই না গো কিসে বা বলি রে আরে আরে বাবার অরুণ সন্তান শোন কুসুমতা হে কোন গণিয়ে প্রাতর অরুণ সন্তান। সোনফুল মানে কি গো? সোনফুল মানে এখনকার ছেলেরা জানবে না, আগে মাঠে সোনফুলের সোনের চাষ হতো। তা সেই সোনফুলটি এত সুন্দর যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে বটল ওই সোনফুলেরও ঠিক সেই বটল। সেটি কত সুন্দর, কতক্ষণ লাগতো প্রভাতে সূর্য উদয়ের পূর্বে। আমরা দেখেছি মাঠে আমাদের চাষ হতো, আমরা তখন ছোট। আমার ছেলেরা হয়তো দেখবেন, দেখেনি হয়তো দেখি, কারণ এখন তো লাইলনের যুগ এসে গেছে, লাইলনের দড়ি। আগে ওই বাবা দাদুরা ওই ঘেরা পাকিয়ে দড়ি পাকাতো, দড়া দড়ি গরু বাঁধার জন্য, নাঙল বনের জন্য, আমরা দেখেছি। ওই সোনফুলটা এত সুন্দর বটল, এত সুন্দর দেখতে। কতক্ষণ? সূর্য উদয়ের আগে, সকালবেলা, অর্থাৎ অরুণ উদয়ে। অরুণ মানে হচ্ছে কি? সূর্যের যে আলোর মানে প্রতিচ্ছবিটা দেখা যায় পূর্ব দিকে, অর্থাৎ রজনী চলে গেছে, দিবস আগত, একটা আলোর ছটা দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে না। ওই ছটাটার নাম হচ্ছে অরুণ। প্রভাতের অরুণ উদয়ের আগে, অর্থাৎ ওই সময়ে ওই সোনফুলগুলো এত সুন্দর লাগতো দেখতে যে ভুবন ভুলে যেত, মন ভুলে যেত। কিন্তু ততক্ষণ ভালো লাগতো যতক্ষণ ওই সূর্যের আলো এসে তার গায়ে না পড়তো। যেই সূর্য উদয় হয়ে গেল, সূর্যের আলো এসে সোনফুলের গায়ে পড়লো, তার সেই শোভা সঙ্গে সঙ্গে ম্লান হয়ে গেল। আবার অন্যদিকে বলছে শনি, শনি শব্দ থেকে সোনফুল। শনি মানে কি গো? শনি মানে হচ্ছে আমাদের শরীরে যে রক্ত, এই রক্তকে ভালো কথায় বলা হয় শনি। শনি থেকে সোনফুল অর্থাৎ রক্তোৎপল পদ্ম। পদ্ম ফুল লাল পদ্ম যদি মনে করুন পুষ্পের মধ্যে, দিঘির মধ্যে ফুটে থাকে, এত তার শোভা ওই সূর্য উদয়ের আগে। কিন্তু সূর্যের আলোর রোশনাই যখন ওই পদ্ম ফুলের গায়ে পড়ে, আর তার সেই সুন্দর শোভামণ্ডিত, সুন্দর শোভা মাধুর্য ম্লান হয়ে যায়। করে কাঞ্চনারে, আমি ভেবে দেখলাম সোনফুল লাল পদ্ম ফুলের সঙ্গে আমার গোড়া রূপের তুলনা হয় না। কেন না? তার উপর সূর্যের আলো পড়লে সেই ফুলের সৌন্দর্য খানা নষ্ট হয়ে যায়। আর আমার গৌরী রূপে আকাশের একটা সূর্যের আলো গেল, শত শত সূর্যের আলো যদি এসে পড়ে, আমার গৌরী রূপের শোভা ম্লান হয়ে যায় না। আমার গোড়া রূপের যায় বলে সুধা করো সজনী রে, সজনী রে, সজনী, সজনী রে, সজনী, সজনী আমার সজনী, সজনী হেরি সুধা করো মুরছি চরণ তোর
নখ রূপ ধরি পরিদাস নখর পধরি আর পরিদশ নখ রূপ ধরি আর পরিদশ নখর পধরি আমার গোরা রূপের গাই বলে হারি আমার গোরা রূপ গাই বলে হারি সজনী আমার গোরা রূপের গাই বলে হারি। হরে কৃষ্ণ। হেরি সুধাকর মনসী চরণতল। দেখুন প্রত্যেকটা পদের ব্যাখ্যা যদি না হয় তাহলে কীর্তনটা কীর্তন হল না। আবার ভক্তগণ যদি বুঝতে না পারে তাহলে কিসের কীর্তনিয়া হলাম। তবে একটা দুঃখের কথা বলি আপনাদের সকলের সঙ্গে, কীর্তনের বড় দুর্দিন গো নবদা, কীর্তনের বড় দুর্দিন। কারণ কীর্তন আর কীর্তন বলে কিছু নেই। কীর্তনটা এখন বিনোদনের জগতে পৌঁছে গেছে। শিল্পীরা যা করছে, যে বাংলার সংস্কৃতি, বাংলার বৈষ্ণব পদাবলী, সাহিত্য পদাবলী, আজকে সেগুলো নেই। শুধু বাবা ভজন গাও আর নৃত্য করো, বিনোদন ছড়িয়ে দাও। এদের কেমন দশা হবে জানেন? এরা নরকে গমন করবে, কোনো উপায় নেই। এই মহাপ্রভুর রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মহাপ্রভু নিয়ে স্বয়ং এসেছেন নবদ্বীপে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। যে কীর্তন শ্রবণ করলে জীবের পৃথক জ্বালা দূরে চলে যায়, যে কীর্তন শ্রবণ করলে জীবের কৃষ্ণ পদে মতি হয়, যে কীর্তন শ্রবণ করলে দুরারোগ্য ব্যাধি চলে যায়, যে কীর্তন শ্রবণ করলে মানুষ মুচি থেকে সূচি হয়। আর আজকের মানুষ কেমন অবস্থা? কীর্তনিয়ারা এমন জায়গা করে দিচ্ছে যে মানুষকে নরকে ডুবিয়ে দিচ্ছে। পাবেন না আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূমে কিছু মুসলিমের কিছু শিল্পী আছে, তাদের কাছে পাবেন। তাছাড়া কীর্তনের অবস্থা খুব দুর্দিন। তাই কীর্তন বাঁচিয়ে রাখুন। আপনাদের কাছে কমিটিদেরকে বলবো যে বাবা ওই পপ ডান্স দেখার জন্য কীর্তনিয়া বায়না করোনা বন্ধ করে দাও। আমি সবার পায়ে ধরে বলছি, কীর্তন কীর্তনের মতো হবে। এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি। হেরি সুধা করো মরছি চরণ তলে, কিছু বুঝলেন? পরিদর্শন রূপ ধরি গোরা রূপে যায় বলে হারি। অর্থাৎ হেরি বলে দেখা। হেরি আপনারা কি হেরছেন? আমাকে হেরছেন, অর্থাৎ দেখছেন। চাঁদ আকাশ থেকে নবদ্বীপের ফাঁকা আকাশে আর এক নবচাঁদের উদয় হয়েছে। না কে? না আমার গৌসা। আকাশের চাঁদ নিজেকে মনে মনে করত যে আমার মতো মিষ্টি জিনিস আমার থেকে সুন্দর। শারদীয় পূর্ণিমার পূর্ণ ইন্দুর যে শোভা বড্ড নাথিত। যা করি কে যা করে, কে যা করে, ও যা করে, প্রজাগরী। যেদিন লক্ষ্মী পূজা রাতে যে পূর্ণিমার চাঁদ দেখবেন অপূর্ব সুন্দর লাগে, একমাত্র শরৎকালের পূর্ণ চাঁদকে পূর্ণিমা। সেই চাঁদের মনে দর্প ছিল যে আমার মিষ্টির আলো রোশনাই যখন পৃথিবীর মুখে পড়ে, মানুষের মন পুলকিত হয়ে যায়। কিন্তু ওরে মন, আমি একই দেখলাম নবদ্বীপের ভাগ্য আকাশে আর এক চাঁদের উদয় হয়েছে। ওই চাঁদের কাছে যে আমি অতি তুচ্ছ। আমার গায়ে তো কলঙ্ক আছে, কিন্তু নদীয়ার ভাগ্য আকাশে যে নবচাঁদের উদয় হয়েছে, ওই চাঁদের তো কোনো কলঙ্ক নেই।
আমার মধ্যে তো কালো ছোপ আছে, চাঁদে দেখলেন, কিন্তু আমার গৌর ছাদে তো কোনো কালো দাগ নেই। এই যে অকলঙ্ক নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়েছে, তাই চাঁদ কি করলো জানেন? আকাশ থেকে মাটিতে পড়ে গেল, বলল গো দয়াময়, আমি নিজেকে খুব গর্বিত মনে করতাম, কিন্তু তোমাকে দেখার পরে আমাকে তুমি তোমার চরণে স্পর্শ করো। চাঁদ চুটলো বিচুটলো, অর্থাৎ টুকরো টুকরো হয়ে গেল। কটা খণ্ড? 10টা খণ্ডে বিভক্ত হয়ে আমার গৌরাঙ্গ শ্রী চরণ কমলের যে 10টি আঙুল আছে, তাহার মধ্যে যে নখ, সেই 10টি নখের মধ্যে আশ্রয় নিলেন। আপনাদের মধ্যে ধরে নিন, বা আপনাদের মধ্যে আপনার মাস্টারমশাই এসছেন হঠাৎ গান শুনছেন, বা আপনার গুরুদেব এসছেন বসে আছেন একটা চেয়ারে, আপনি কি করবেন? আসুন আসুন গুরুদেব, বাবা আপনি আসুন, বা মাস্টারমশাই স্যার আসুন আসুন, মাস্টারমশাই বসুন বসুন, তাকে চেয়ারটা ছেড়ে, এটাই কর্তব্য। চাঁদ তো ছিল ওপরে, সে কি ওপরে থাকতে পারে? সে সঙ্গে সঙ্গে নিচে নেমে 10টা খণ্ডে বিভক্ত হয়ে আমার গৌরাঙ্গ রূপে চরণে স্থান নেয়। আমার গোরা রূপের যায় বদলে সঙ্গে তুলনা করা যায় জানিস কাঞ্চনা? আমি আরো ভাবলাম সুবরণ বরণ নিজ কুবরণ সুবরণ মনিয়া কোন মনস্তাপে মনিয়া 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 তাপে মনিয়া রাধে রাধে। সুবর্ণ বর্ণ হেরি নিজ কুবর্ণ মনিয়া আপন মানুষ সাথে। মনে করুন ওমা, তোমাদের থেকেও মনে করো, তোমাদের থেকেও সবাই সুন্দর, সবাই ভালো, তোমাদের থেকে এই আসরে দেখা যাচ্ছে সুঠাম সুন্দরী রমণী, যেমন চেহারা তেমনি রং, তেমনি তার চোখ, তেমনি তার গুরু, তেমনি তার কেশ, তেমনি তার মুখ, তেমনি তার ঠোঁট, তেমনি তার দাঁত, অতি সুন্দরী একজন রমণী। সে 20 ভরি সোনার অলঙ্কার সর্বাঙ্গে পরে বসে আছে। সেই রমণী কি করবে জানো মা? সবার আগে এসে বসবে। কেন? আমি খুব সুন্দরী তো, আমাকে সবাই দেখো। হরে কৃষ্ণ। কথাটা অন্যভাবে নেবে না, আমি তার সদুত্তরও দিয়ে দিচ্ছি, কথাটা অন্যভাবে নেবে না। তাহলে সেই রমণী মা আমার কি করবে না, সবার আগে বসবেন একটু ফাঁকা জায়গায়। কেন না, আমি অতি সুন্দরী তো, আবার 20 ভরি সোনার অলঙ্কার আছে, আমাকে সবাই দেখবে। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল তার থেকেও আরেকজন সুন্দরী, আরো কল্পনাতীত। সে প্রথম যে এলো মাথা উঁচু করে বসে আছে, তার থেকেও পরবর্তীতে আরেকটা সুন্দরী রমণী এলেন, যাকে দেখে মন অটোমেটিকলি মোহিত হয়ে যায়। তখন সেও এসে বসলো। তাহলে যে প্রথম মা এসেছিলেন, মাথা উঁচু করে বসেছিল, সে কি করলো?
না মাথাটা নিচু করে দিল যে আমার থেকেও সুন্দর বস্তু কিছুই আছে? সুবর্ণ বরণ হে নিজ কুবরণ মনি আপন মনস্তাপে। কে গো? সোনা যে অলঙ্কার তোমরা পরে থাকো মা, ওর বড় জ্বালা আছে গো। সোনার বড় অহংকার যে আমার থেকে দামি ধাতু, আমার থেকে সুন্দর। শেখরা যখন আমাকে কলিয়ে সুন্দর ডিজাইন তৈরি করে মায়েরা যখন মাথায় গলা হাতে নাকে কানে ডিজাইন করে পড়ে, সে শোভা বর্ণনাতীত। তাই সোনা যেদিন ওই নবদ্বীপের কাঁচা সোনা গৌরীকে দর্শন করলো, বলো রে বোন, আমি এতদিন নিজেকে বড় মনে করতাম, সুন্দর মনে করতাম, কিন্তু আজকে যা দেখলাম ওই গৌরী সোনার কাছে আমি ধাতব সোনা অতি তুচ্ছ। তাই সোনা কি করলো? নিজ তনুজারি অনল সত্তা নিজের দেহটা পুড়িয়ে ছাই করে দিতে, নিজ তনু জারি, তনু মানে দেহ, জারি মানে পুড়িয়ে দিতে, পৌঁছালো মানে পৌঁছালো কোথায়? আগুনের ভিতরে প্রবেশ করতে। ওরে বউ, ওই গৌরী কাঁচা সোনার কাছে আমি ধাতব সোনা অতি নগণ্য অতি তুচ্ছ। আমার গোড়া রূপের যায় বলে তুলনা হয় না এই জগতের মাঝে।
দেখুন সেবা কত রকম হয়। আজকে আমাদের পরম শ্রদ্ধেয় জামাইবাবু দিদি এবং ভাগ্নেরা বৌমারা কি করেছে না, বাবা সন্ন্যাসী গোসাইয়ের সে পূজা অর্চনা হোম যজ্ঞ তাহার সেবা দিয়েছেন, তারপর নাম সেবা চালিয়েছেন, এক নাম হরে কৃষ্ণ নাম ভক্ত সেবা করিয়েছেন। সর্বশেষ সেবা কি না, লীলা কীর্তন ভক্তদের মধ্যে সেবা আস্বাদন দিচ্ছেন। আমি কীর্তন করতে এসেছি সদর মুর্শিদাবাদ থেকে। পরম পূজনীয় শ্রী শ্রী লালা বাবুর যেখানে জন্মভূমি, আমি সেখান থেকে আসছি। এখান থেকে অনেক রাস্তা, 4 ঘন্টা গাড়িতে আসতে হয় আমার ওখান থেকে, 4 ঘন্টা 5 ঘন্টা যদি জাম না থাকে। তারপর আমি এসে সেবা করলাম, কিন্তু আমিও সেবা দেওয়ার জন্য এসেছি। কি সেবা না, আমি নানামৃত সেবা দেওয়ার জন্য এসেছি। আপনাদের কর্তব্য আছে, আপনাদের কর্তব্য কি সেবা দেওয়ার। আপনারা যত হরিধ্বনি দেবেন তত সেবা হবে। হরি বল হরি বল। আর মায়েরা তোমরা কি করবে, তোমাদের একটা সেবা আছে, উলুধ্বনি সেবা। পার্থিব জগতের ধন ঐশ্বর্য গয়না বাড়ি গাড়ি টাকা পয়সা, এই ধন ঐশ্বর্য কি যাবে সঙ্গে? যেদিন আমি এই ইহলোকের মায়া পরিত্যাগ করে চলে যাব, আমার বাড়িতে আমার কাছে দেবে না, আমার গয়না দেবে না, আমার টাকা পয়সা ব্যাংকে গচ্ছিত আছে সেগুলো দেবে, কিছুই যাবে না। এই যে নাম করছি, ভক্তদের মধ্যে নাম বিতরণ করছি, এই যে সেবা, এই যে ধ্বনি, এটাই আমার সঙ্গে যাবে। আর তোমরা যত উলুধ্বনি দেবে, এই বাহ্যিক ধ্বনির কথাটা বাদ দাও, তোমরা কিন্তু ভগবানের চরণে বিরাট ধ্বনি হয়ে যাবে, যেই ধ্বনির কোনো হিসাব থাকবে না। তাই জোরসে একবার উলুধ্বনি। হরিবাসরে বসে উলুধ্বনি আর হরিধ্বনি যত দেবেন, হয়তো এখনই কৃপা হয়ে যেতে পারে, এখনই ভগবানের কৃপা হলেও হতে পারে। প্রেম সে বলি তাই গৌর হরি বল। তাই জগদানন্দ লোনা প্রভু, আর নিরূপম গৌর কাজ করতে হবে। এটা আমার আদেশ নয়, আমার অনুরোধ। যাহাদের জন্য এই লীলা আমরা সাধন করছি, তাদের জন্য যারা লিখেছেন, তাহলে কে লিখেছেন এই পদখানি? জগদানন্দ ঠাকুর। তাহার শ্রী চরণের উদ্দেশ্যে আপনারা তার চরণের উদ্দেশ্যে একবার প্রণাম নিবেদন করুন। এমন মধুর বৈষ্ণবরা যদি না থাকতেন, কেমন করে পেতাম এই পদ পদাবলী? জগদানন্দ কুহু কুহু তুলনা পুহু, অর্থাৎ জগন্নাথ ঠাকুর বৈষ্ণব শিরোমণি, তিনি লিখছেন জগদানন্দ কুহু মানে কইছে, কুহু তুলনা পুহু, পুহু মানে প্রভু নিজেই, নিজের তুলনা নিজেই। নিরূপম গৌর কিশোর, তোমরা তুলনা 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 তুলনা